প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের জন্য একটি কবিতা ফেবেল থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এনেছি। এটা মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এটা মন দিয়ে দেখো কতটা ইম্পর্টেন্ট। তোমরা নিজেরাও এটা বুঝতে পারবে। তাহলে দেখা যাক প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাল্ফ ওয়ালডো ইমারসনের লেখা ফেবেল কবিতাটি, যেখানে আমরা প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ এ ফেবেল। এ একটা কোশ্চেন, অর্থাৎ ফেবেল কাকে বলে। তাহলে তার উত্তর আমরা কী দেবো? এ ফেবেল ইজ এ শর্ট স্টোরি অর পোয়েম দ্যাট টিচেস এ লেসন। এটা মনে রাখতে হবে আমাদের। ফেবেল হচ্ছে একটা ছোট্ট গল্প অথবা কবিতা যেখান থেকে একটা নীতিশিক্ষা দেয়। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট 5টা কোশ্চেন আমরা দিয়েছি, এটা ভালো করে মন দিয়ে দেখবে। হু হ্যাড এ কোয়াল উইথ দ্য স্কুইরাল। কাঠবিড়ালির সঙ্গে কার ঝগড়া হয়েছিল? তাহলে অ্যান্সারটা কী হবে? দি মাউন্টেন হ্যাড এ কোয়াল উইথ দ্য স্কুইরাল। এই হলো অ্যান্সার, যে পর্বতের সঙ্গে কাঠবিড়ালি ঝগড়া হয়েছিল। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। কোন বিষয়টি কাঠবিড়ালির কাছে অপমানের নয়? তাহলে তার অ্যান্সারটা কী হবে? অকুপাইং হিজ প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। এটা হলো দ্বিতীয় কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই। কোন বিষয়টিকে কাঠবিড়ালি অস্বীকার করে না? দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ প্রেটি স্কুইরাল ট্র্যাক। যে স্কুইরাল বা কাঠবিড়ালি স্বীকার করে না যে পর্বতের একটি কাঠবিড়ালির জন্য সুন্দর পথ তৈরি করে। নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট অফ দ্য ফেবেল। তাহলে ফেবেল গল্পে কবিতার কবির নাম এবং কবিতার নাম। তাহলে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফেবেল। তাহলে কবিতার নাম হচ্ছে ফেবেল অ্যান্ড দ্য পোয়েট ইজ রাল্ফ ওয়ালডো ইমারসন, আর কবি হচ্ছেন রাল্ফ ওয়ালডো ইমারসন। মেনশন টু কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন। পর্বতের 2টো গুণাবলী লেখো, যে পর্বতের কী ক্ষমতা আছে। তাহলে তার 1 নম্বর গুণাবলী কি? দ্য মাউন্টেন ক্যান মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। পর্বত সুন্দর কাঠবিড়ালির জন্য চলাচলের রাস্তা তৈরি করতে পারে। আর দ্বিতীয়টা কি? বিসাইডস দিস, এছাড়া ইট ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। এটা তার পিঠে বনভূমি বহন করতে পারে। তার পাশাপাশি 3টে ট্রু ফলস দিয়েছি। এই ট্রু ফলস কোশ্চেন করার জন্য আমাদের প্রথম যে বিষয়টা মনে রাখা দরকার, যে ট্রু ফলস যদি সঠিক হয় তাহলেই সাপোর্টিং সেন্টেন্স দেখা হয়, এবং তার জন্য 2 নম্বর থাকে। দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল প্রিগ, লিটল বান। এর কথাটা ফলস, তাহলে এফ লিখব। তাহলে এটা লাইনটা আমরা কোনটা লিখব? যে লাইনটা দেওয়া আছে, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য, এই লাইনটা, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। এই 3 নম্বর লাইনটা আমাদের লিখতে হবে এখানটায়। আর 2 নম্বর কোশ্চেন, দ্য স্কুইরেল ইজ স্পায়ার দ্যান দ্য মাউন্টেন। তো কাঠবিড়ালি পর্বতের থেকে চঞ্চল প্রকৃতির। তাহলে কথাটা সত্যি। তাহলে এর সাপোর্টিং লাইনটা হচ্ছে, এই লাইনটা হবে, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এই লাইনটা লিখে দিলে এটার উত্তর হয়ে যাচ্ছে। আর 3 নম্বর আছে, দি মাউন্টেন ক্যান ক্র্যাক এ নাট। পর্বত একটি বাদাম ভাঙতে পারে। কথাটা সম্পূর্ণ ভুল, ফলস লিখতে হবে। তাহলে তার সাপোর্টিং লাইন, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। এটা হচ্ছে সাপোর্টিং লাইন। তাহলে এই ছিল 3টে আমাদের ট্রু ফলস। এর পাশাপাশি আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব তোমাদের জন্য নিয়ে এসেছি। এই কটা মুখস্থ করলে পারে আশা করছি তোমরা যে পরীক্ষায় 3 নম্বরের ফ্রেজাল ভার্ব থাকে তোমরা কমন পেয়ে যাবে। যেমন প্রথমটা দিয়েছি, বিয়ার উইথ মানে সহ্য করা, ব্রেক ইনটু ভেঙে প্রবেশ করা, ব্রেক আউট ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব হওয়া, ব্রিং আউট প্রকাশ করা, ব্রিং আপ লালন পালন করা, কল ইন ডেকে আনা, কল আপ স্মরণ করা, ক্যারি অন চালিয়ে যাওয়া, ক্যারি আউট পালন করা, কাম অ্যাক্রস দেখা হওয়া, কাম অফ জন্মগ্রহণ করা, কাম অফ FA ঘটা, ডিল ইন ব্যবসা করা, ডিল উইথ ব্যবহার করা, ফল আউট ঝগড়া করা,
গিভ অ্যাওয়ে বিতরণ করা, গিভ ইন পরাজয় স্বীকার করা, গিভ আপ পরিত্যাগ করা, গো থ্রু বই পড়া, লুক ফর খোঁজা, মেক আউট বুঝতে পারা, পাস অ্যাওয়ে মারা যাওয়া, পুট অন পরিধান করা, কিপ আপ চালিয়ে যাওয়া, পুট অফ খুলে ফেলা, পুট আউট ভেঙে নেভানো, রান ওভার চাপা পড়া, সেট ইন শুরু হওয়া, সেট আউট যাত্রা শুরু করা, টেল আপন ক্ষতি করা, টার্ন আপ উপস্থিত হওয়া আর টার্ন ডাউন বাতিল করা। এই 32টা আমরা ফ্রেজাল ভার্ব দিয়েছি। এ কটা করে রাখলে আমরা আশা করছি কমন পাবো। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এই অবধি তোমাদের সামনে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং অনেক করে শেয়ার করো। ধন্যবাদ।